হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদেরই রিকোয়েস্টে একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো জেল এবং আইলাইনার। এটা একটা 2-in-1 কিট, যেটা 24 ঘন্টা পর্যন্ত স্টে করে, স্মাচ প্রুফ এবং ওয়াটারপ্রুফও। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে কি কি আছে এবং কিভাবে এটাকে ইউজ করবে। তার আগে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এরকম নিত্য নতুন বহু প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই কোনো প্রোডাক্ট পারচেসিংয়ের আগে তোমরা সেই প্রোডাক্টের অনেস্ট রিভিউ পেয়ে যাবে আমার কাছে। আচ্ছা, আমি এখানে সেট নিয়েছি ব্ল্যাক 01। এবার প্রোডাক্ট সম্পর্কে বলি। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 429 রুপিস অনলি। এটার মধ্যে আছে একটা জেল লাইনার এবং একটা আইব্রো কিট। এবার তোমাদেরকে এটা ওপেন করে দেখাই, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। আর এটার সাথে আছে এরকম একটা অ্যাপ্লিকেটর ব্রাশও। তাই কি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে সেটার ঝঞ্ঝট একেবারেই নেই। চলো এবার তোমাদেরকে এটা ওপেন করে দেখাই আমি। ওপরটা দেখতে পাচ্ছ একদম গোল্ডেন কালার একটা ক্যাপ আছে। আর এই ওপরের ক্যাপটা ওপেন করলে যেটা আসবে একটা পাউডারি কেক। এটা হচ্ছে আইব্রো ফিলের জন্য, বা আইব্রো কিট বলতে পারো এটাকে। আমরা এখন প্রত্যেকেই আইব্রোটাকে ফিল করার জন্য এরকম আইব্রো কিট ইউজ করে থাকি। এবার এটার নিচে আছে আইলাইনার, মানে জেল আইলাইনার। তোমরা দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু তোমরা দুটো জিনিস ক্যারি করতে পারবে। ক্যারি করার সুবিধা তো আছেই, কিন্তু প্রোডাক্টটা কত ভালো সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আর কিছুক্ষণের মধ্যেই। সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু দুটো প্রোডাক্ট, তাই ব্রাশটার দুদিকটা দুই রকম টাইপের, একটা আইব্রো ফিল করার জন্য আর একটা জেল লাইনার অ্যাপ্লাই করার জন্য। কর্নার ব্রাশটা আমরা সবসময় ইউজ করব আইব্রোটাকে ফিল করার জন্য, যাতে আমাদের আইব্রোটা আরও বেশি শার্প হয়। আচ্ছা, এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ব্রাশের মাধ্যমে তোমরা আইব্রোটাকে ফিল করতেই পারো। প্লেন এইভাবে নিলে তারপর জাস্ট এভাবে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটাকে লং লাস্টিং এবং আরও বেশি ডার্ক দেখানোর জন্য ফার্স্ট ব্রাশের ওপর এইভাবে একটু ওয়াটার স্প্রে করে নাও। তারপর একটা টিস্যু নিয়ে এক্সট্রা ওয়াটারটা অ্যাবজর্ব করে নাও। তারপরে এই ব্রাশটা দিয়ে এই পাউডারি কেকটা থেকে একটু অল্প পরিমাণে পাউডার নাও, নিয়ে আইব্রোটাকে ফিল করে নাও। তাহলে দেখবে এটা আরও বেশি লং লাস্টিং হবে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা অ্যাপ্লাই করা কিন্তু খুব ইজি, সেটা তোমরা দেখতেই পেলে। আর এটা হাই পিগমেন্টেডও, যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। অনেক নামি দামি কিটেও কিন্তু এই রকম পিগমেন্টেশন আসে না। এবার আমি ব্রাশের এই সাইডটা দিয়ে জেল লাইনারটাকে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার আগে তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, জেল লাইনার সবসময় এক সাইড থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। অনেকেই আমরা কি করি, লাইনারটা মাঝখান বরাবর আমরা নিয়ে নিই, তো তার ফলে কি হয়, জেল লাইনারগুলো খুব সহজে শুকিয়ে যায়। ব্রাশে নেওয়ার পরে এক্সট্রা যেটা ছিল সেটা আমি টিস্যুর মধ্যে একটু ড্র্যাপ করে নেব, তারপর হাতে অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাচ্ছ এটা ভীষণ পিগমেন্টেড। আর তোমরা তোমাদের যে কোনো শেপ অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আমি হাতে অ্যাপ্লাই করেই দেখিয়ে দিলাম। এবার চলো দেখা যাক কতটা স্মাচ প্রুফ। ফার্স্ট আমি এটা টেস্ট করতে গিয়ে দেখো হাতে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এটা স্মাচ হয়ে গেছে। এর মানে এটা না যে এটা খুব তাড়াতাড়ি স্মাচ হয়ে যায়, এটাকে আমি ড্রাই করিনি, তাই এটা অনেক স্মাচ হয়ে গেছে। আচ্ছা, এবার তোমরা বলবে সেটাকে দেখানোর কি ছিল, এটা স্কিপ করে গেলেও তো হতো। হ্যাঁ, এজন্যই রাখা যাতে তোমরা সাথে সাথে অ্যাপ্লাই করার পরে মুভ না করো। অনেকে আমরা চোখে অ্যাপ্লাই করার পরেই কিন্তু মুভ করে ফেলি বা তাকিয়ে ফেলি, যার ফলে কি হয়, লাইনার আমাদের আইলিডেও লেগে যায়। বিশেষ করে যাদের হুডিস আইস, তাদের এই সমস্যাটা হয়েই থাকে। তখন হয়তো তোমরা বলবে যে লাইনারটাই বাজে,
তাই তোমাদেরকে একটু অ্যাডভাইস দিলাম আমি, সেটা জেল লাইনার হোক কিংবা লিকুইড লাইনার, ভালো করে ড্রাই হওয়া পর্যন্ত একটু সময় দিও। দেখো এখন আমি এটাকে ড্রাই করে নিয়েছি ভালো করে। ফার্স্ট আমি আইব্রো কিটটাকে রিমুভ করার চেষ্টা করলাম, সেটাও কিন্তু খুব কম স্মাচ হয়েছে, বা স্মাচ হয়নিই বলতে পারো। এরপর জেল লাইনারটার পালা, এটাকেও আমি জোরে জোরে র্যাপ করতে থাকি, বাট তারপরেও কিন্তু এটা একদমই স্মাচ হচ্ছিল না। এবার পালা এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা টেস্ট করে দেখার। তার জন্য এর ওপর আমি অনেকটা জল স্প্রে করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটা ওয়াটার স্প্রে করার পরেও কিন্তু একদমই নষ্ট হয়নি লাইনারটা কিংবা আইব্রো কিটটা। এরপর আমি একটা শুকনো টিস্যু দিয়ে খুব ভালো করে এটাকে মুছে নেব। তারপরেও দেখো টিস্যুর মধ্যে কিন্তু একটুও কাজল উঠে আসেনি। আচ্ছা, এই জেল লাইনারটা কিন্তু তোমরা কাজল হিসাবেও অ্যাপ্লাই করতে পারো চোখে। আর কি আমার কোনো কিছু বলার প্রয়োজন আছে? দেখতেই পাচ্ছ একটা হোয়াইট টিস্যুর মধ্যেও যখন ব্ল্যাকের কোনো স্পটই আসছে না, তার মানে জেল লাইনারটা কতটা ভালো। সত্যি কথা বলতে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি কেউ ভালো জেল লাইনার চাইছো তাহলে এটা পারচেস করতে পারো। দেখো আমি এতবার এত জোরে জোরে রাব করার পরেও লাইনারটা একটুও স্মাচ হলো না, কিন্তু ওইদিকে আমার টিস্যুটাই ছিঁড়ে গেছে। রিকমেন্ডেশনের কথাও জিজ্ঞাসা করলে আমি এটা হাইলি রিকমেন্ড করতে পারি তোমাদের। তো তোমরা বলো আজকের প্রোডাক্ট রিভিউটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কি করতে হবে সেটা তো আর নতুন করে বলার নেই। তবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তাদেরকে বলবো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।